মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে সোমবার, আর এখন বাজে বেলা 10টা 10। যদিও শীতকালে বোঝার উপায় নেই, তো আজকে ব্লগটা আমি এই বাড়ি থেকে করছি না। আমি একটু যাব এক জায়গায়, কোথায় যাব দেখতে পারবে তোমরা। আর যেটা বলছিলাম যে আজকে একদম অন্যরকম হবে, কারণ সোমবার আজকে আমার মেয়ের একটা নাচের প্রোগ্রাম আছে। সেটা ওই কিছুটা দূরে হবে প্রোগ্রামটা। তো ঠিক আছে, যা যা হবে আজকে সব তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো, দেখো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো মায়ের বাড়িতে এসে গেছি, বললাম না কোথায় যাব, তো মায়ের বাড়িতেই আসবো আজকে, এখানেই খাওয়া দাওয়া। তো চলো দেখাচ্ছি। তো এখন বেলা 12টা বাজে, 12টার সময় চা খেতে বসেছি। বেলা 12টার সময় আমরা চা খাচ্ছি, এখনো রান্না বান্না হয়নি, রান্না করবো। চলো সাথে দেখো, দেখা হবে আবার। ওপরে একটা সবুজ কাপড় আছে। হ্যালো গাইস। বাবা কিছু একটা বলতে হলো। আরে যাচ্ছি তো কিছু তো একটা বলতে হবে আমাকে। কিছু তো একটা বুদ্ধি বের করতে হবে, ঠিক বলো কি বলতো? তো আজকে মেনুতে লাল শাক হবে বলে মা লাল শাকটা কেটে রেখেছে। আমি তাই মাকে বললাম যে দাও মা, আমি ধুয়ে দিচ্ছি। আমি শাক ভালো ভাজতে পারি না, তো মাই করবে রান্নাটা, আমি খালি একটু ধুয়ে দিচ্ছি। আমি মাকে বলেছিলাম যে মা, তুমি প্রতিদিনই করো, আমি বরঞ্চ আজকে করি। তখন আমাকে বললো যে না না, তুই বাড়িতে এসেছিস, বস একটু গল্প টল্প কর, আমি শাকটা করে নিচ্ছি এবং সমস্ত রান্না আমি করে নিই। তাই ভাবলাম শাকটা আগে ধুয়ে নিই। আজকে অনেকটা ব্যস্ততার সময়, বেশিক্ষণ এখানে থাকতেও পারবো না। তবে মায়ের কাছে থাকলে কার না ভালো লাগে বলো? কোথায় রাখবে রাখো, ও উপরে রাখলে রাখো। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। তারপরে মাকে বললাম ঠিক আছে, তুমি যখন রান্নাই করবে আমি তাহলে তোমার বিছানাটা গুছিয়ে দিই। আসলে মা সেই সকালে উঠে নিজে নিজে বাজার করেছে, নিজেই আমাদেরকে বলেছে যে আজকে একটু আসবি। আসলে মা তো একা থাকে, মায়ের ভালো লাগছিল না। তাই ভাবলাম যে ঠিক আছে চলো, ছুটি যখন পড়েই গেছে মেয়ের স্কুলে, আমি বরঞ্চ মায়ের কাছে আজকের দিনটা যাই। থাকা তো হয় না, ওই আর কি কিছুক্ষণ আনন্দ করে তারপরে আবার চলে আসবো। তাই মাকে বললাম তুমি রান্না করছো যখন করো, আমি তোমার বিছানাটা গুছিয়ে দিই। ঘরগুলো সবই পরিষ্কার হয়ে গেছে, তাই আর কি এইটুকু কাজ মাকে একটু সাহায্য করছি, আর কিছুই না। আসলে সব একা হাতে নিজে করে, খারাপও লাগে, কিন্তু ওই যে মেয়েদের বিয়ে হয়ে গেলে তো আর সেরকম ভাবে আসা যায় না। যদিও আমার বাড়ি অনেক কাছে, অনেকই কাছে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি আসতে, মানে মায়ের বাড়ি আসতে প্রায় হেঁটে ওই আর কি 10 মিনিটের মতো লাগে হেঁটে। আর সাইকেলে করে, আমি সাইক্লিং করি, আমার তো আর গাড়ি নেই, তো সাইকেলে করে আমি আরেকটু তাড়াতাড়ি আসতে পারি। তো দেখো মা পাঁপড় ভাজছে। মায়ের বাড়িতে এসেছি, মা বাড়িতেই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। এই যে বেগুন ম্যারিনেশন চলছে, মানে ম্যারিনেট করে রাখবে। ওখানে চিকেন ম্যারিনেট করা রয়েছে। আমি বললাম আমি রান্না করছি, মা বললো যে না তুই এসেছিস, আমি রান্না করি। তো দেখা যাক কি হয় না হয়। আর কেমন একটা লাল মতন আসছে, আসলে এই পাশের বাড়িতে লাল রঙের বাড়ি, তার জন্যে ছবিটা যেন লাল 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 আসছে। মেয়ে বাড়িতে এলে মেয়েকে দিয়ে করে খাওয়াতে ইচ্ছে করে, আমি করে দেবো, ও খাবে। আসে তো না, আসে এসে খাওয়া দাওয়া করে না। আসলে সময় থাকে না তো, মেয়ের স্কুল থাকে, আমার টিউশন থাকে, সব দিক দিয়ে সময় হয়ে ওঠে না। মায়ের বাড়িতে এলে এত যত্ন, আর বাড়ি যেতে ইচ্ছা করে না, কিন্তু যার যেখানে গন্তব্যস্থল সেখানে যেতেই হবে, এটাই নিয়ম আমাদের। আবার এই সপ্তাহে মানে প্রচন্ড আনন্দের ব্যাপার আছে, সেদিনকে খুবই এনজয় করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরে কি কি হচ্ছে পরে জানাবো, আজ এখন জানাবো না।
আর আমার মায়ের রান্না না দুর্ধর্ষ, মানে এত ভালো খেতে হয়, এমন কেউ নেই যে বলবে না যে মায়ের রান্না খারাপ। প্রত্যেকে চায় মায়ের রান্না খেতে, প্রত্যেকেই চায় সবারই মায়ের রান্না ভালো হয়, কিন্তু আমি আমার দিক দিয়ে মানে পার্সোনালি বলছি, সত্যি আমার মায়ের রান্না প্রচণ্ড ভালো, মানে মানে মুখে লেগে থাকে যেই রান্নাই করুক না কেন। আর এত কম সময়ের মধ্যে করে নেয়, কল্পনার বাইরে, এত কম সময়ের মধ্যে করে নেয়। আর উপরে আমার বোনের ছেলে আর আমার মেয়ে দুজনে মিলে ছাদে গল্প করছে, আর এখানে আমি আর মা রয়েছি। আজকে আবার মেয়ের পড়তে যাওয়া আছে, তারপরে নাচের একটা প্রোগ্রামও আছে, তো খুবই ব্যস্ত সময়। তার মধ্যেই সকালে মা ফোন করে বললো যে আজকে একটু আয় না, একা একা থাকতে ভালো লাগছে না, তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। সবাই মিলে মানে ওই আর কি, আমি, আমার বর, আমার মেয়ে, আমার বোনের ছেলে, এই কজনই, আর আমার মা রয়েছে, এই কজনই আর কি খাওয়া দাওয়া হবে, একটু আনন্দ হবে, এই আর কি। তো আজকে এমনই একটা দিন না, আমি বেশিক্ষণ থাকতেও পারবো না, যেহেতু আমার মেয়ের প্রোগ্রাম আছে, ওকে সাজানোর ব্যাপার আছে, তাই বেশিক্ষণ থাকতেও পারবো না। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে সবই শেয়ার করব। আপাতত চা খাওয়া হয়েছে, এখন লাঞ্চের জন্য ব্যবস্থা হচ্ছে। তো আমি তাই ভাবছি যে মাকে আমি তাই বলছি যে তুমি কি করে এত তাড়াতাড়ি রান্না করতে পারো, এক হাতে সব বাজার করে রান্না করে, মানে সত্যি অসম্ভব ব্যাপার, আমার ক্ষেত্রে তো অসম্ভব ব্যাপার। যেমন কাটাকুটি করছে, মানে কুটনো কাটছে, সেরকম রান্নাও করে নিচ্ছে একসাথে। তো মা তাই বলছে যে হ্যাঁ, আমি তো দাঁড়িয়ে করলে আমার খুব সুবিধে হয়। সত্যি দাঁড়িয়ে করলে সত্যিই সুবিধে হয়। আর এই যে মা এখানে শাক ভাজা আরম্ভ করে দিয়েছে, ওদিকে আলু আর উচ্ছে ভেজে নিয়েছে। ওই আর কি অল্প একটু চচ্চড়ির মতো, খুব সুন্দর লাগে ওইটা খেতে। আর এখানে মা শাক ভাজছে। চলো একটু ছাদে যাচ্ছি, ওরা দুজনে আছে, দেখি ওরা দুজনে কি করছে। চলো। আর জানো তো আমরা না প্রত্যেকে ছাদে থাকতাম, কেন বলো তো? আমি ছাদে পড়াশুনোও করতাম। আসলে ছাদে এত রোদ পড়ে না, হাওয়া দেয় ঠিকই, তবে চাদর টুপি টুপি পরে থাকলে বা সোয়েটার টুপি পরে থাকলে না, এই হাওয়াটা অতটা গায়ে লাগে না, কিন্তু রোদটা খুব ভালো লাগে। এই যে আমাদের অলি এসে গেছে, অলির জন্য আমার মা চিকেন রান্না করছে। আজকে আমরা সবাই চিকেন খাবো। এই ও বাবা চেটে দিয়েছে। এই দেখো, খুব লক্ষ্মী অলি আমাদের, খুব লক্ষ্মী ছেলে, খুব লক্ষ্মী ছেলে। আমার বাড়িতে আমার ছেলে আছে, দেখেছো? এই সরি, এটা মেয়ে, ভুলে গেছিলাম, ভুলে গেছিলাম। দেখো কত ভালো, দেখো আমি যে হাত দিয়েছি আমাকে চেটে দিয়েছে, আমার ভয় লেগে গেছে। খুব ভালো, খুব ভালো। কি কথা শোনে, এসো না, বল একটু ওকে বসতে, তুই তুই সর, দাঁড়াও দাঁড়াও, কত কথা শোনে দেখো। ওই দেখো, উঠতে বললো, উঠে পড়লো। বাহ, দারুন। আবার হ্যান্ডশেক করা, হ্যান্ডশেক করা। আচ্ছা চুপ। খুব কথা শোনে, একদম লক্ষ্মী কুকুর, লক্ষ্মী, লক্ষ্মী মেয়ে, একটা একটা লক্ষ্মী মেয়ে, খুব ভালো মেয়ে। ওই হ্যাঁ, ওরা খালি আদর খেতে ভালোবাসে। ও বাবা, ও খালি চাটবে, আদর খেতে ভালোবাসে। একদম ছোট্ট দাও, নইলে খেতে পারবে না দুপুরে, তাই না বলছো না? হ্যাঁ, একটুখানি তো একদম ভেঙে দাও মা, ওটা খেতে পারবে না ওটা। ও আচ্ছা আচ্ছা। ওই দেখ, নিয়ে নিচ্ছে।
ওর কাছ থেকে বিস্কুট নেওয়া যাবে না, বিস্কুট নিলেই ও ওরকম করবে। এখানে ওঠে, এখানে না না, তোমার জিনিস কেউ নেবে না, কেউ নেবে না তোমার জিনিস। বলছে ধুর উঠুন আমি আগে খাবো। এই যে খাও তুমি, তোমার জিনিস কেউ নেবে না। ও খেতেও পারে না, আবার ওরকম করবে। দাঁতে জড়িয়ে। তুমি ভালোভাবে খাও, তোমার জিনিস কেউ নেবে না, বুঝলে? ভালোভাবে খাও তুমি। ওদিকে তাকাচ্ছে। ও ভালো লেগেছে, মিষ্টি মিষ্টি বিস্কিট তো ওর ভালো লেগেছে। কি সুন্দর খাচ্ছে দেখ, একদম সুন্দরী অলি, সুন্দরী অলি, একদম সুন্দরী অলি, লক্ষ্মী অলি। খাও, খেয়ে না। ও বাবা, খাওয়া হয়ে গেছে। এই শোনাই দেখ, খাওয়া হয়ে গেছে ওর। অলি, অলি, ম্যাজিক। এই পাটা দে, এই পাটা দে, এবার এই পাটা দে। খুব ভালো। তো দেখো আমরা দুপুরে খেতেও বসে গেছি, একদম গরম গরম ভাত, চিকেন। আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে, আর এখন যাব ছাদে। ছাদে ও কমলা লেবু নিয়ে এসেছে, আমার বর কমলা লেবু নিয়ে এসেছে। ওই আর কি, সবাই মিলে একটু কমলা লেবু খাবো, একটু আনন্দ হবে। এই যা, চলো ছাদে যাবো, চলো। যাস না, আবার সেম করবে। ও মা, ওখানে ছোটদা আছে, ছোটদাকে দেখো তো। আমি ঠিক আছি, ভালো আছি। ব্যাকে চলছে না ফ্রন্টে চলছে? বড় ব্যাকে চলছে, ফ্রন্টে চলছে। দেখা দেখা দেখা, দেখানো হয়ে গেছে। জানতাম আমি জানতাম ব্যাকে চলছে। এই যে এখানে লেবু খাওয়া হচ্ছে, এই যে আমাদের লেবু ছাড়ানো হচ্ছে, লেবু খাওয়া হবে। শীতের দিন, শীতের দিন ছাদে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ তো তোমাদের দেখিয়েই দিলাম, গরম গরম চিকেন, ভাত আর লেবু হচ্ছে, দার্জিলিং লেবু। এই যে এখানে অলি সুন্দরী, আমার মাথায় দিবি না, অলি সুন্দরী রয়েছে। শ্যাম্পু করেছি। আর এখানে অলির মেশো রয়েছে, আর এখানে অলির দাদা রয়েছে। ওখানে এখানে অলির দিদি, অলির দিদি, আর ওখানে অলির দিদান। আর এই যে প্রোগ্রামে এসে গেছি, আমার মেয়েকে সাজিয়ে ঠাজিয়ে এখন জানো তো বাজে প্রায় 8:30। আর আমাদের স্টেজটা অনেক লাস্টে দিয়েছে, একদম লাস্টেই দিয়েছে স্টেজটা। তো মায়ের বাড়ি থেকে এসেছি আমি 5:30 এসেছি। এসে মেয়েকে সাজিয়ে, মেয়ে পড়তে গিয়েছিল, তাকে পড়া থেকে নিয়ে এসে সাজিয়েছি। ওর বাবা নিয়ে এসেছে পড়া থেকে, আর আমারও টিউশন করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই প্রোগ্রামের মাধ্যমেই তোমাদের কাছে শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তবে শীতের এই প্রথম প্রোগ্রাম আমার মেয়ের, এটা জানো তো, ওই আর কি আমাদের এখানে পরিবেশ মেলা বসে আমাদের চন্দননগরে, সেই পরিবেশ মেলাটা এটা প্রতি বছরই বসে, আর ওদের প্রোগ্রামটা এখানে প্রতি বছরই হয়। তবে একটাই খারাপ লাগলো যে একদম স্টেজটা লাস্টে দিয়েছে, যেখানে অডিয়েন্স খুব একটা ছিল না আর কি। তো যাকগে, বাচ্চা তো এরা, প্রোগ্রাম করতে বেশ ভালোই লাগে। এখনো প্রচুর প্রোগ্রাম রয়েছে এই শীতেতে আর কি, জানুয়ারিতে আছে, ফেব্রুয়ারিতে আছে। তো ফেব্রুয়ারিতে মনে হয় বেশি অ্যাটেন্ড করতে পারবে না, কারণ আমার মেয়ের অ্যানুয়ালি পরীক্ষা আছে, তার জন্যে। তো যাই হোক না কেন, কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। তোমাদের মতামত আমার কাছে একান্তই কাম্য। আর সত্যি বলতে এত রাতে না বেশ ঠান্ডাই লাগছিল, আজকে তো খুব ঠান্ডা পড়েছেও। তো এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। গানটা শেয়ার করতে পারিনি, এটা একটা আদিবাসী গান, আদিবাসী না সরি, এটা একটা ফোক, ওই আজ ফাগুনে আগুন লাগে ওই গানটা এটা। তো যেহেতু এটা কপিরাইট পড়ে যাবে, তাই গানটা শেয়ার করতে পারিনি। তোমরা নাচটা দেখো, আর খুবই ভালো হয়েছে নাচটা, সবাই বলছিলও তাই।
তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো সাজাতেও অনেকটা টাইম লেগে যায়। আর তার মধ্যে আমি আমার এক স্টুডেন্টকে বললাম যে তুই একটু থাক, কারণ ওর হেয়ার স্টাইলটা তুই করে দিবি, কারণ ওই ডান দিকে উঁচু করে খোপা করাটা আমার পক্ষে ইম্পসিবল। তাই আমার স্টুডেন্টকে বললাম, ওই করে দিল খোপাটা। খুবই সুন্দর হয়েছে জানো তো ড্রেস আপটা। যাক গে, মেলাটা জানো তো খুব সুন্দর করে সাজিয়েছে, চারদিকে ফুল গাছ লাগিয়ে, আর শীতকালীন ফুল দেখলে না মন ভরে যায় জানো তো। আর ঠান্ডাটাও বেশ পড়েছে। তো ঠিক আছে, ওদের নাচটাও দেখো শেষ হয়ে গেল। তো আজকের মতন এইটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।